বাবা আবার চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আজকে থেকে বৃষ্টি স্টার্ট হওয়ার কথা, তোমরা যখন দেখছো সেটা অনেকদিন পরে তোমরা আমার ব্লগটা দেখছো, বাট অ্যাকচুয়ালি এখন আজকে থেকে বৃষ্টি স্টার্ট হওয়ার কথা অ্যান্ড সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখন একটু থেমেছে হালকা, কিন্তু একটু আগে পর্যন্ত ভালো বৃষ্টি হচ্ছিল, নিচ টিচগুলো সব ভিজে আছে দেখতে পাচ্ছ। আর আজকে আমরা যাচ্ছি আমার বাড়িতে, তো এখন তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়াটা আবার শেষ করি। সৌরভ বলছে ছেলে উঠে গেছে, ছেলে উঠে গেছে, ছেলে উঠে গেছে। ছেলে দেখো এরকম করে বসে আছে, এরকম করে শুয়ে আছে। কি করছো, উঠে পড়েছো? চলো চলো তাহলে, উঠে পড়েছো যখন তাহলে চলেই চলো, আমার খেতেই চলে যাও। এই যে সৌরভ এখন ব্যাগপত্র গোছাচ্ছে আমাদের। গুড মর্নিং। আজকে তো হাসি মুখটা তুমি সকালবেলা দেখে দিলে, হাসি মুখটা দেখতে বেশ রয়ের দফা হলো সে। আস্তে আস্তে বাইরে চলো, ভাই যেদিকে যেতে চাইছি সেদিকে দাও। বাবা এই হলো ব্রেকফাস্ট। তো এখন খেয়ে নি, মামুনিরা খেলছে ছেলের সাথে। মামুনি তো রান্নাও হয়ে গেছে, যেহেতু আমরা খেয়ে যাবো। তো গাইস আমি এখন খাওয়াতে এনেছি, এখন দুই ভাই এনে খেলছে। আর কি হাওয়া হচ্ছে দেখো, আমাদের কথাও মানে শোনা যাবে না। গাইস মৌমিতা এত সুন্দর মেকআপ করেছে, একবার দেখাও একটু যেটা ছাড়লে এক ঝলক। আমি তো মানে আমার তো ভালোই হলো, এবার থেকে তো আমি মেকআপ করলে ফ্রিতেই হয়ে যাবে আমার ননদের কাছ থেকেই। দেখতেই পেলে তোমরা, তুমি তো পুচকের উপর প্র্যাকটিস করতে পারো। পুচকের স্কিনটা, বাচ্চাদের স্কিন নষ্ট হয়ে যাবে না, শান্তনুর উপর করবে। শান্তনুকে বলেছিলাম, শান্তনু তো ওকে বলেছে তোমার কপালের উপর কলকাতা একটু প্র্যাকটিস করি, বলছে বেরিয়ে দাও এখান থেকে। যাই হোক বড় এরকমই হয় গাইস, হেল্প করে না একটু, ওকেও এটাতে হেল্প করে না, কলকা নিজের মাথায় আঁকিয়ে আমার পর আমাকে মানে ভিডিও করে বা ভিডিওতে কিছু বলে হেল্প করে না। যাই হোক ছেলেকে খাইয়ে নিই, একটু পরে আবার বেরোবো লাঞ্চ করে। এরকম মেঘ করেছে দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে চতুর্দিক। আর একে দেখো কান্নাকাটি করছে, শুধু ফ্ল্যাশ দেখলেই ঠিক হয়ে যায়, ও ফ্ল্যাশটা দেখলেই ও ঠিক হয়ে যায়। দেখো এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। তোমাকে তো আগে দেখাবো। দেখো গাইস দুই ভাই একই কালারের জামা পরেছে, আমার ছেলেকে আর জামা স্নান করে চেঞ্জ করায়নি। এখন এখানে সবাই লাঞ্চ করতে বসে গেছে, আমি ছেলেকে এখন খাইয়ে নিয়ে তারপরে খাবো। কালকে বৃষ্টিটা হোক, যে ভোটের দিনকে যাও বৃষ্টিতে দাঁড়ায় ভিজে ভিজে দিচ্ছি ভোট। বাবা তোমার তো সেই আলাদা গো। হ্যাঁ গো, কি গরমে গেলাম, পুড়ে যাচ্ছি একবারে গরম। হ্যাঁ গো বাপি বলছিল তো মেয়েদের দিকে লাইনে নাকি প্রচুর রোদ। খেতে বসে গেছি, মামনি অনেক কিছু রান্না করেছে আজকে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কেন কি ওর খুব ঘুম পাচ্ছিল, রেডি হয়ে গেছে। আমরাও খেয়ে দিয়ে উপরে এসে রেডি হয়ে গেছি। এখন পুরো ব্যাগগুলোকে জাস্ট নামাচ্ছে। এত বৃষ্টি হয়েছে, জানলাটা খোলা ছিল, কি অবস্থা, পুরো ঘরও ভিজে গেছিল। বাট যাই হোক এখন একটুখানি বৃষ্টিটা কমেছে, তাই জন্য এই ফাঁকে বেরিয়ে পড়ছি, রেডি বেরোনোর জন্য। বাবা টাটা। টাটা টাটা করে দাও, টাটা দেখাও। চলো এই যে তোমাকে ব্লগ করছি, দেখো দেখো গালে হামি দাও, হামি দাও, সে গালে দাও, সে গালে দাও, আরেকটা গালে দেবে। ব্লগ করেছি তোমাকে বাবা, রোজ আমাকে বলবে আমাকে তোলো। সৌরভ নেমে যাচ্ছে, আমি একটু মামনিদের প্রণাম করে চলে এলাম, কিন্তু ছেলে ঘুমাচ্ছে বলে নিয়ে করতে পারবো না, তো বেরিয়ে চলে যাই একেবারে। কেন কি এখন আর ব্লগ করতে পারবো না, আমার হাতে ছেলে থাকবে কোলে, মন তো ছেলে আমার।
ফোনটা আমি ইউজ করতে পারবো না। সো চলো এখান থেকে বেরিয়ে যাই, তারপরে কি ব্লগটাকে কন্টিনিউ করছি। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে যে খুব কম দিনের জন্য তো আমরা এখানে থাকি, তো এইবার মামনিরাও যাবে। মামনিদের আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের ওখানে বলেছিলাম দুটো ঘরে এসি নেই, আর দুটো ঘরে এসি লাগানোর পারমিশনও নেই, তো আমরা ভেবেছি এবার কুলার কিনবো একটা ঘরের জন্য। তো মামনিরা এবার যাবে 14 তারিখ, আমরা 13 তারিখ যাচ্ছি, মামনিরা 14 তারিখ যাবে। যাই হোক, তো যাই হোক, আবার তোমরা ওদেরকে দেখতে পারবে ব্লগে, টিল দেন ওদেরকে দেখতে পারবে না। আমরা এখন বেরোই। তুলতে গেলাম, উঠে বললো, এই যে উঠে পড়েছে গো। এসো, আসবে না এখন? সামনে একটু হামি করে দাও। আমি যাবো তোমাকে যাওয়া তো মামাম নিয়ে নি তুমি চলে আসবে শোনা, আমি আর মন খারাপ করবো না। হ্যাঁ যাও যাও। হ্যাঁ হামি দিয়ে দাও ভাইকে, হামি দিয়ে দাও। আসতে হাই দাদা গাইস, এই যে সবসময় বলতো আমাদের পুচকে শোনা আমাকে ব্লক করো মিমি, অনেকদিন শুনতে পারবে না, আবার আমরা আসবো যখন তখন। নামো করো। তুলছি বাবা, তুলছি তোমাকে, দুজনে নমো করে নাও। নমো করো, মিমি নমো করতে বলছে। সাবধানে যাও। হ্যাঁ, সাবধানে যাবো, তোমরা সাবধানে থেকো, পুচকেকে সাবধানে রেখো, লক্ষ্য রেখো। হ্যাঁ হ্যাঁ। দিদির জন্য একটা জামা বলে অগাস্ট মাসেই চলে আসবো আবার। দেখে নিচ্ছে কিন্তু যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সব বলছে যে আমি সবকিছু দেখে যাচ্ছি, যদি ওলট পালট দেখেছি বাড়ি এসে দেখবে তোমাদের। বাবা আবার চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ বলো তোমরা যাও এবার। বাবা এর পরের বাড়ি এলে পিপি বাড়ি যেতে হবে। হ্যাঁ তারপর পিপি আসবে, তুমি পিপিকে আনতে যাবে। বলো আচ্ছা, বুঝেছো? গোল বুবা দেখি কবে দেরি করে। ও দেরি করে চলে এসো আসবে না মামা, দেরি করে দেখছে। দেখো আসো দাদাকে দেখছে মনে হয়। বাবা একটু চোখ দেখিয়ে দাও, চোখ দেখিয়ে দাও। ওই দেখো একটু চোখ দেখে দাও তো, একটু চোখ দেখে। ওই দেখিয়েছে, একটু চোখ দেখাও, চোখ দেখাও, চোখ দেখি দাও, চোখ দেখে দাও। না আচ্ছা থাক। আচ্ছা টাটা, ঠিক আছে টাটা। আচ্ছা সাবধানে যাও মামা। হ্যাঁ বাবা এলাম। সাবধানে যাও বাপি, আসলাম মামনি, টাটা। সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার সময় সবার মন খারাপ গাইস, ওই যে সবাই এখনো গেটে দাঁড়িয়ে আছে। বৃষ্টিটা না পেলেই ভালো, এটাই একটা ব্যাপার, আমরা যেন বৃষ্টিটা না পাই রাস্তায়। এখন 3:06, আমাকে 5:30টার মধ্যে ঢুকতে হবে। 5:30টার মধ্যে আমি এত জোরে গাড়ি চালিও না, কিন্তু ছেলে আছে। 6টা বাবারে, 6টার মধ্যে ঢুকি 3 ঘন্টা। ঠিক আছে চলো। আবার মনে হচ্ছে ঘুমাবে, কেন কি ও একদম চুপ করে শুয়ে মেয়ে করে রয়েছে। ঘুম থেকে তুলে এনেছি। হ্যাঁ হ্যাঁ, ঘুমাবে মনে হচ্ছে। গাইস, কোলাঘাটের টাউনশিপ, দূরে দেখতে পাচ্ছ বিল্ডিং গুলো, ওইগুলো। ভালোই বৃষ্টি শুরু হয়েছে গাইস এবার এদিকটা। কোথায় আমরা এখন? কোলাঘাট পেরিয়ে এসছি। গুন্ডা তো যা গুন্ডামো করছে, দরজা খুলে দেবে খালি, গাড়ির এই অবস্থা করছে। এসে গেছি আমরা বালি ব্রিজ, অলমোস্ট কাছাকাছি এসে গেছি। ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। বারাসাত পৌঁছে গেছি, এখন একটুখানি চাউমিন থেকে চাউমিন কিনে নেবো। গৌতম বুদ্ধকে দেখে যাচ্ছ? আমার সোনাতে কি
আমার সোনাতে কি করছে দেখো, একটুও ঘুমায়নি গাইস, এক ফোঁটাও না, শুধু তাণ্ডব করে গেছে, তাণ্ডব। সোনা সোনা কেমন আছো? এটা তুমি বেরিয়ে যাও না কিন্তু, চলে আসো চলে আসো বাবা। আমার কুত্তু সোনা কত বড় হয়ে গেছে দেখো, একা একা বসতেও পারে। আমার গুড বয় কুত্তু সোনা, এটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ এখানে তো তুমি কই কাঁদছো না তো, কি হয়েছে? ওই যে ভাইকে দেখো, এই যে বাবা কার কোলে উঠেছো তুমি, কার কোলে উঠেছো? আমাদের শান্ত ছেলে কার কোলে উঠেছে? আমাদের শান্ত ছেলেটা, এই শান্ত ছেলেটা কার কোলে উঠেছে গো? একই কালার পাপার ইয়ে কি বলে ভাইপো হবে, তোমার তো ভাইপো। ওকে দেখো, আর একে দেখো, এ দেখো, একে দেখো, গুন্ডাকে দেখো, এই গুন্ডা, এই গুন্ডা। এই যে কত কিছু আয়োজন করেছে সিমিরা। আর এই যে আমার কুট্টু সোনা এখানে বসে আছে বাবার কোলে, আর কুট্টু সোনা শুধু আমার দিকেই তাকিয়ে থাকে সারাক্ষণ, সারাক্ষণ শুধু পিপির দিকে তাকিয়ে থাকে সারাক্ষণ। কেন গাইস? আমার ছেলে অন্ধকারে একা একা উপরে উঠে চলে আসছিল, আমরা ভাবলাম হয়তো ছোট বাচ্চা তো হয়তো মন থেকে হতে পারে যে গপু সোনার সাথে দেখা করবে, গপু দাদার সাথে। তো উপরে এলাম, গপু দাদাকে একটু দেখিয়ে দিলাম, আমরা একটু দেখে নিলাম গপু সোনাকে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ঘুমিয়ে পড়েছে গপু সোনা, গপু তো ঘুমিয়ে পড়েছে, তাও ছেলের জন্য লাইটটা জ্বালাতে হলো, হয়তো ঘুমিয়ে ডিস্টার্ব হলো। হালকা একটা টুনি ল্যাম্প জ্বালানো থাকে, যে ইয়েগুলো থাকে না টুনি ল্যাম্পের যে ওই চেনগুলো, ওরকম একটা জ্বালানো থাকে খালি। যাই হোক এখন আমরা একটু ডিনার করেই নি গাইস, পেট তো পুরো ভরা, তখন আর চাউমিনটা খেয়েছিলাম তোমাদের আর দেখানো হয়নি। এখন আমরা ডিনার করে নেবো অল্প করে। সিমি কি রান্না করেছে একবার দেখাচ্ছি। সিমি রান্না করেছে পটল ভাজা, ডাল, মাছের ঝোল, চাটনি। বাচ্চা নিয়ে একা একা এত কিছু রান্না করেছে। আর এখানে আমার ছেলেকেও বসিয়ে দিয়েছি, আমরা খেয়ে নিলে তারপর সিমিরা খাবে। সো গাইস এখন আমরা ব্লগটাকে এন্ড করে দিব। তো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। জাস্ট একটা কথা, যে তোমরা মা বাবা আম্মা এদেরকে দেখতে পাচ্ছ না, তার কারণ হচ্ছে মা বাবা গেছে দিদার বাড়ি সুন্দরবন, কারণ মার নামে একটা মানসিক পুজো ছিল, সেটা বড় ঠাকুরের পুজো, মানে অনেক বছর ধরে পেন্ডিং ছিল, যেটা গতকাল হয়েছে, মা উপোস টুপোস করেছে। তো যেটা বলছিলাম যে মা বাবা তো গেছে সুন্দরবনে পুজোর বাবদে, আজকে আসার কথা ছিল, বাট সুন্দরবনে তো প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, তাই জন্য আজকে আসতে পারেনি। কালকেও আসতে পারবে কিনা ঠিক নেই। এবার মা যদি না থাকে তাহলে আম্মার এসে অসুবিধা হবে, সেই জন্য মা আম্মা দুজনে, মানে আম্মা এই জন্য পিসির বাড়িতে আছে, এই জন্য তোমরা ওদেরকে দেখতে পাচ্ছ না। আশা করি নেক্সট ব্লগে নিশ্চয়ই দেখতে পারবে। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা, বাই, গুড নাইট সুইট ড্রিমস এন্ড স্প্রেড লাভ।